বিশ্বজুড়ে অনলাইনে সার্চের ক্ষেত্রে অধিকাংশ সময় গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়। পরিসংখ্যান বলছে প্রতি সেকেন্ডে গুগলে ৬৩ লাখ বার অনুসন্ধান চালানো হয়। তাই জনমতকে প্রভাবিত করতে গুগলের ভূমিকা ব্যাপক। গুগল নিজেদের সার্চ ফলাফলকে নিরপেক্ষ বললেও গবেষণা দেখিয়েছে এই অ্যালগরিদম প্রায়ই পক্ষপাতদুষ্ট ফলাফল হাজির করে, যার সাম্প্রতিক উদাহরণ বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিভিন্ন ঘটনায় গুগল সার্চের ফলাফল ও এর দৃষ্টিভঙ্গি। কিন্তু কিভাবে গুগলের অ্যালগরিদম ভারতের পক্ষপাত করে, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গবেষণা ভিত্তিক বিশ্লেষণমূলক প্রকাশনা মাধ্যম দ্য কনভারসেশনের একটি নিবন্ধে তুলে ধরা হয়েছে কিভাবে গুগল অ্যালগরিদমিক বায়াসনেসের মাধ্যমে বাংলাদেশের সহিংসতা কেন্দ্রিক অনুসন্ধানে ভারতের প্রতি পক্ষপাতিত্ব করেছে। নিবন্ধটিতে বলা হয়েছে, ভারতের পক্ষে একটি মিস ইনফরমেশন বা বিভ্রান্তিকর এবং ডিস ইনফরমেশন বা মিথ্যা ক্যাম্পেইন এই পক্ষপাতিত্বকে কাজে লাগিয়ে তাদের এজেন্ডা সামনে এনেছে। এই ধরনের ক্যাম্পেইন বাংলাদেশের বেশ কিছু দাঙ্গা এবং সহিংসতাকে কেন্দ্র করে চালানো হয়েছে। এ থেকে আরও একবার প্রমাণিত হচ্ছে যে গুগল সার্চ ইঞ্জিন জনমত গঠনে কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে এবং কিভাবে এটির অপব্যবহার করা সম্ভব। তাই গুগল সার্চের ফলাফল চোখ বন্ধ করে গ্রহণ না করে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা জরুরি বলে বলা হয়েছে সেই প্রতিবেদনে। অ্যালগরিদমিক বায়াসনেস বা পক্ষপাতিত্ব কি? গুগল সার্চের ফলে আমরা যেসব ফলাফল দেখি সেগুলোর তথ্য সংগ্রহ করা হয় স্বয়ংক্রিয় কম্পিউটার বটের মাধ্যমে। এই বট ইন্টারনেটের কোটি কোটি ওয়েব পেজ স্ক্যান করে সেগুলোর বিষয়বস্তু এবং গুণমান বিশ্লেষণ করে। গুগলের অ্যালগরিদম উচ্চমান এবং নিম্নমানের কন্টেন্টের সংজ্ঞা নির্ধারণ করে। পূর্ব নির্ধারিত সংজ্ঞার কারণেই অনুসন্ধানের পর প্রদর্শিত ডেটায় পক্ষপাতিত্বের সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে ধরা যাক, বিশ্বে মাত্র 16% মানুষ ইংরেজি ভাষায় কথা বলে, কিন্তু অনলাইনে যত লিখিত কন্টেন্ট আছে তার 55%ই ইংরেজিতে লেখা। ফলে যেসব দেশ ইংরেজি ভাষী নয়, প্রায়শই সেসব দেশের প্রকৃত বাস্তবতা গুগল সার্চের ফলাফলে সঠিক এবং নিরপেক্ষভাবে প্রতিফলিত হয় না। বিশেষ করে গ্লোবাল সাউথ বা পৃথিবীর দক্ষিণ গোলার্ধের তুলনামূলক কম উন্নত দেশগুলোর ক্ষেত্রে এই সমস্যাটি আরও প্রকট। কিভাবে পক্ষপাতিত্ব করছে গুগল? টেক গ্লোবাল ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুসারে গত বছরের 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত গুগলে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার সংক্রান্ত অনুসন্ধানে নিয়মিত পক্ষপাত লক্ষ্য করা গেছে। বিশেষ করে এই ইস্যুতে সার্চ বা অনুসন্ধানের ক্ষেত্রে গুগল ভারতীয় গণমাধ্যম, যার মধ্যে হিন্দু চরমপন্থী গণমাধ্যমও রয়েছে, তাদেরকে প্রাধান্য দিয়েছে। এ কারণে সার্চের ফলাফলে বেশ বড় রকমের অসামঞ্জস্য দেখা দিয়েছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ফলস্বরূপ বাংলাদেশি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের বাস্তব এবং নিরপেক্ষ প্রতিবেদনগুলো গুগলে চাপা পড়ে গেছে। এমনকি এই বিষয়ে সার্চ বাংলাদেশ থেকে চালানো হলেও গুগল ভারতীয় গণমাধ্যমগুলোকেই প্রদর্শিত করছে। অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে করা সেসব অনুসন্ধানে দেখা গেছে চিন্ময় কৃষ্ণ দাস সংক্রান্ত 90% শীর্ষ ফলাফল ভারতীয় গণমাধ্যমের। বাংলাদেশি গণমাধ্যমগুলোর প্রতিবেদন পাওয়া গেছে 13 এবং 14তম পৃষ্ঠায় গিয়ে। কিভাবে এমনটি ঘটেছে? ভারতীয় গণমাধ্যমগুলো তুলনামূলকভাবে অধিক পরিমাণে ইংরেজি ভাষায় কন্টেন্ট তৈরি করে এবং উন্নত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO কৌশল ব্যবহার করে, যেমন কার্যকর কিওয়ার্ড এবং উত্তেজক শিরোনাম। এ কারণেই তারা গুগলের অনুসন্ধান ফলাফলে বাংলাদেশি গণমাধ্যমের তুলনায় অগ্রাধিকার পায়। 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশি ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানারের এক অনুসন্ধানে দেখা গেছে বাংলাদেশ সম্পর্কে ভুয়া এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারকারী সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের 72%ই ভারত থেকে পরিচালিত। অ্যালগরিদমিক পক্ষপাতকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই নিবন্ধে। যেহেতু গুগল সার্চ জনমতকে প্রভাবিত করতে ভূমিকা রাখে, তাই সমস্যা সমাধানে নীতি নির্ধারক, প্রযুক্তি কোম্পানি এবং সরকারের যৌথ পদক্ষেপ গ্রহণের জরুরি প্রয়োজনীয়তার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।